সবজি জিনিসটা অনেকেই পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা খেতেই একদমই পছন্দ করেন না। তো তাদের জন্য কিন্তু এরকম ডাল দিয়ে সবজি রান্না করতে পারেন, পেঁপে রান্না করতে পারেন, কুইডা রান্না করতে পারেন, চিচিঙ্গা রান্না করতে পারেন, সবকিছুই ভালো লাগে। এরকম ভাবে ট্রাই করে দেখেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা সরু সাইজের লাউ নিয়ে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, মানে একটা চিপ, দুটো সবজি মিলে তারপর হচ্ছে আমি সবজি রান্না করব। এদিকে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলার পরিমাণ আজকে আমি খুবই কম দিয়েছি, কারণ যত মশলা কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। তেলও এখানে আমি কম দেওয়ার চেষ্টা করছি। আর সঙ্গে হচ্ছে আমার মসুরির ডাল লাগবে। এদিকে যে দেশি ছোট মসুরির ডালটা, যে ওই ডালটা আমি নিয়ে নিছি প্রায় 1 বাটির মতো। ডালের অংশটা আমি একটু বেশি দিব। আর এই সবজির থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠবে, তো সেজন্য আমি সামান্য পরিমাণ একটু ঝোল দিছি মশলাটা কষানোর সময়। আর এদিকে হচ্ছে ডালটা আমি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। ডাল সবজি একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর মশলাটা তো আমি আগের থেকেই কষিয়ে রেখে দিছি। যেমন তেমন লয়, 3 দিন করলে হয়, কথায় আছে না? তো বাচ্চারা সবজি খেতে চায় না। তো এখন থেকে চেষ্টা করব যে আহ অন্যরকম ভাবে রান্না করা, শুধু মাছ দিয়ে সবজি এরকম পছন্দ করে না। তো সেজন্য ভাবতেছি যে ডাল দিয়ে কোনো না কোনো সবজি একটু অন্যরকম ভাবে ট্রাই করা আর কি। বাচ্চারা নিয়ে আপনার খায়, সবজি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া আমার নিজের জন্য সবচেয়ে বেশি ভালো সবজি খাওয়াটা। আর এই পর্যায়ে এসে আমি আপনার জৈত্রিক জায়ফল, মানে গরুর মাংসর যে মশলাটা আছে গুঁড়া করা, ওইটা আমি দিয়ে দিব প্রায় 1 চামচের মতো। আর হচ্ছে টমেটো দিয়ে দিব। আর এদিকে রেডি হয়ে গেল খাওয়ার জন্য সবজিটা, সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, কারণ সবজিতে কিন্তু ঝাল খেতে ভালো লাগে না। তো যারা ঝাল খেতে একটু পছন্দ করবে তারা এরকম আস্ত মরিচ দিয়ে খেতে পারবে, সেজন্য দেওয়া আর কি। আর আমি বেশি সবজিটাকে সিদ্ধ করব না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।